গত এপিসোডে আমরা দেখেছিলাম কিং এলিশিয়াকে জিজ্ঞেস করেছিল সে কি লিস ক্যাথারের ওয়াচার হবে কিনা, আর এই এপিসোডে এলিশিয়া জানতে চায় এর মানে আসলে কি। তখন কিং তাকে জিজ্ঞেস করেন, তুমি কি সেন্টের গল্পটা জানো? এলিশ বলে, হ্যাঁ, আমি এটা বইয়ে পড়েছি। সেই গল্পে লেখা ছিল একটা মেয়ে যাকে ঈশ্বর পছন্দ করেন সে আসবে এবং রয়্যাল ফ্যামিলির সাথে মিলে এই দেশকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এটা শুনে কিং ইমপ্রেসড হন এবং বলেন, তুমি তো বেশ জ্ঞানী। কিন্তু এলিশিয়া মনে মনে ভাবে সে আসলে বই থেকে নয়, গেমের গল্প থেকেই এসব জানে। এরপর কিং বলেন, আমাদের মনে হচ্ছে লিস ক্যাথারি সেই সেন্ট, আর শুনেছি তোমাদের দুজনের দেখা হয়েছে। এলিশিয়া বলে, আমার তো তাকে একদমই ভালো লাগেনি। কিং হেসে বলেন, আমি আগেই ভেবেছিলাম তুমি এমনটাই বলবে। তারপর জন এলিশিয়াকে কিছু কাগজ দেয়। কিং জানান রিওনা ভিলেজ সম্পর্কে লিস যা লিখেছে সেগুলোই ওই কাগজে আছে। যদি সে সরকারে যুক্ত হতে চায় তাহলে তাকে বাস্তবসম্মত বিচার বুদ্ধি শিখতে হবে। তাই তিনি চান এলিশিয়া লিসকে গাইড করুক যাতে সে একজন সম্মানিত সেন্ট হতে পারে। এটা শুনে এলিশিয়া অবাক হয়ে যায়। সে বলে, আমি যদি এটা করি তাহলে তো আমি ভিলেনেস থাকবো না। এলিশিয়ার বাবা সঙ্গে সঙ্গে বলেন, আমার এই আইডিয়াটা একদমই পছন্দ হয়নি। একাডেমির অবস্থা দেখে মনে হয় না এলিশিয়াকে এই দায়িত্ব দেওয়া উচিত। তখন কিং বোঝান লিসকে একাডেমিতে সবাই খুব পছন্দ করে, কিন্তু সেই পছন্দ এখন এতটাই বেড়ে গেছে যে সবাই তাকে প্রায় পুজো করতে শুরু করেছে। তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। কেউ কিছু বললেই সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। মানুষ যেন অন্ধ হয়ে গেছে। এটা শুনে এলিশিয়া অবাক হয়। তার বাবা তাকে বলেন, তুমি চাইলে এই কাজটা নাও করতে পারো, তোমার খারাপ চরিত্রের রোল নেওয়ার দরকার নেই। কিন্তু এলিশিয়া মনে মনে ভাবে ও তো খারাপই হতে চায়, তাই সে কাজটা গ্রহণ করে এবং বলে, আমি সবচেয়ে বড় ভিলেনেস হব। পরের দৃশ্যে আমরা দেখি সে উইলের সাথে দেখা করতে এসেছে। উইল বলে, ক্যাসেলের লোকেরা কি ভাবছে, তুমি এই কাজটা নিলে কেন? এলিশিয়া বলে, আমি ফ্রিতে নিইনি, আমি কিং এর সাথে শর্ত করেছি, আর জিল তুমি আমার সাথে টাউনে যাবে। এটা শুনে জিল অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি কিং আর অন্যরা একসাথে বসে আছে। সবাই বলছে এলিশিয়ার শর্ত সত্যিই চমকে দেওয়ার মতো। এলিশিয়া বলেছিল সে এক মেয়েকে একাডেমিতে নিয়ে আসবে যার নাম জিল, আর সে রিওনা ভিলেজের। এটা শুনে তার বাবা অবাক হয়ে বলেন, তুমি উই ভিলেজে যাচ্ছ? এলিশিয়া বলে, হ্যাঁ, আমি গত 3 বছর ধরে সেখানে যাচ্ছি। এটা শুনে তার বাবা প্রায় অজ্ঞান হয়ে যান। এলিশিয়া জানায় সে জিলের সাথে দেখা করেছিল যখন তার বয়স 6 বছর। তার বাবা মা মারা গিয়েছিল আর সে নিজেও মরতে বসেছিল, অথচ সে কোনো অপরাধী করেনি। তাহলে এত শাস্তি কেন? রিওনা ভিলেজে অনেক প্রতিভাবান মানুষ আছে যারা সুযোগ না পাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। পড়াশোনার সুযোগ পেলে তারা অনেক কিছু করতে পারত। আবার দৃশ্য যায় প্রাসাদে। কিং বলেন, এলিস ছাড়া এই কাজ আর কেউ ভালোভাবে করতে পারবে না। এদিকে জিল এলিশিয়াকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই ভিলেজ ছাড়তে পারবো? এলিশ বলে, হ্যাঁ, তুমি আমার সার্ভেন্ট হয়ে আমার সাথে যাবে। জিল বলে, কিন্তু নোবেলদের সার্ভেন্ট তো ভালো পরিবার থেকে হওয়া উচিত, আমি তো সেরকম নই। এলিশ বলে, তুমি কি যেতে চাও না? জিল বলে, হ্যাঁ, যেতে চাই। তখন এলিশ বলে, তুমি খুব ভালো, চিন্তা করো না। আমার মতো ভিলেনেস যখন তোমাকে বেছে নিয়েছে তখন লোভী হয়ে সব সুযোগ গ্রহণ করা উচিত। গ্র্যান্ডপা উইল বলেন, আমি অবাক, এই ভিলেজ থেকে কেউ কখনো বাইরে যেতে পারেনি। এলিশিয়া বলে, আমি তো এখনই শুরু করেছি। সেন্টের নজর এই ভিলেজে পড়েছে, ধীরে ধীরে পুরো দুনিয়ার নজর এখানে আসবে, তখন পরিবর্তন আসবেই। আপনি কি ক্যাসেলে ফিরতে চান? আমি কিংকে বলে আপনার সাহায্য করতে পারি। উইল বলেন, ধন্যবাদ, কিন্তু আমি একজন অপরাধী। যখন এখানে এসেছিলাম তখনই নিজের ভাগ্য মেলে নিয়েছি, আমি এখানেই থাকব। পরের দৃশ্যে এলিশিয়া চলে যাচ্ছে। সে বলছে, বিশ্বাসই হচ্ছে না আমাকে লিসকে গাইড করতে হবে। ঠিক তখনই এক মেয়ে তার কাপড় ধরে। মেয়েটা মারাত্মক আহত। সে বলে, আমাকে বাঁচান। এলিশিয়া প্রথমে খুব অবাক হয়, কিন্তু নিজেকে সামলে বলে, একজন ভিলেনেস আবেগ দেখায় না, আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সে মেয়েটাকে তুলে ভিলেজে পানির ধারে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু দেখে পানি খুব নোংরা, ব্যবহার করা যাবে না। তখন সে বুঝতে পারে সবাই তাকে দেখছে। সে ভাবে এতে অনেক মনোযোগ নিজের দিকে টানবে, কিন্তু তবুও মেয়েটাকে বাঁচাতে হবে। সে নিজের ম্যাজিক দিয়ে পানি পরিষ্কার করে দেয়। সবাই অবাক হয়ে ভাবে এটা কি ম্যাজিক? এলিশিয়া কাপড় ভিজিলে মেয়েটার ক্ষত পরিষ্কার করতে থাকে। ঠিক তখন ল আর উইল আসে। তারা জিজ্ঞেস করে, তুমি কি করছো? এলিশিয়া বলে, এই মেয়েটা আমার কাছে সাহায্য চেয়েছে। জিল বলে, তুমি এভাবে এখানে ম্যাজিক ব্যবহার করতে পারো না। কিন্তু এলিশিয়া সেটা উপেক্ষা করে দেখে মেয়েটা মারাত্মকভাবে পুড়ে গেছে আর ইনফেকশনও হয়েছে। হাঁটুর নিচের অংশ প্রায় শেষ হয়ে যাচ্ছে। সে ভাবে ম্যাজিক কি এটা ঠিক করতে পারবে? জিল বলে, মনে হয় না ও বাঁচবে। এখানে এমনই হয়, একবার গুরুতর আহত হলে মৃত্যু নিশ্চিত। এলিশিয়া ভাবে সে হয়তো অহংকারী হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি তলোয়ার আর ম্যাজিক শিখে ভেবেছিল সব পারে। কিন্তু এটা ভিডিও গেমের দুনিয়া, শুধু সে প্রোটাগনিস্টের প্রতিদ্বন্দ্বী বলে শক্তিশালী হয়ে যায়নি। এমন কিছু জিনিস আছে যা সে ঠিক করতে পারে না। উইল বলে, তুমি কিছু না করলেও মারা যাবে, তুমি তো ভিলেনেস, এটা হতে দেবে? এলিশ বলে, ভিলেনেস তো ডাক্তার নয়। উইল বলে, তুমি তো বলেছিলে অসাধারণ ভিলেনেস হবে, তাহলে এখন কি হলো? কেমন ভিলেনেস হতে চাও? এলিশ ভাবে সে এমন ভিলেনেস হতে চায় যে উচ্চাকাঙ্ক্ষী, মিথ্যা প্রশংসা ঘৃণা করে, সব সময় শান্ত থাকে। সে বলে, আমি শক্তিশালী ভিলেনেস হতে চাই। সে বুঝতে পারে আসল ভিলেনেস কখনো হাল ছাড়ে না। ডার্ক ম্যাজিকে অনেক হিলিং স্পেল আছে, যেটা সে জানে সেটা পোড়া সারাতে পারবে, কিন্তু বাকি অংশ নিশ্চিত নয়। সে ম্যাজিক ব্যবহার শুরু করে, বলে, এটা না পারলে আমি নিজেকে ভালো ভিলেনেস বলতে পারবো না। মেয়েটা প্রচন্ড ব্যথা পায়। উইল অবাক হয়ে পড়ে, কি অসাধারণ ম্যাজিক! সবাই তাকে উৎসাহ দেয়। অবশেষে ম্যাজিক কাজ করে, মেয়েটার পোড়া অংশ সেরে যায়। উইল জিজ্ঞেস করে, চিকিৎসা শেষ? এলিশিয়া বলে,
বলে না, তার পা কেটে ফেলতে হবে, এটা আর ঠিক হবে না। সে তলোয়ার বের করে মেয়েটার পা কেটে দেয়। ভিলেজের সবাই এটা দেখে। পরের দৃশ্যে মেয়েটার জ্ঞান ফেরে। সে উঠে বসে নিজের পা খুঁজে বলে, আমার পা কোথায়? এলিশ বলে, ওটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল, না কাটলে তোমার জীবন ঝুঁকিতে পড়তো। তুমি খুব কঠিন একটা পরিস্থিতি পার করে বেঁচে গেছো। এটা শুনে মেয়েটা খুব আবেগপ্রবণ হয়ে যায়। সে এলিশিয়াকে ধন্যবাদ দিতে যাচ্ছিল, কিন্তু এলিশ তার মুখ চেপে ধরে বলে, আমাকে ধন্যবাদ দিও না, আমি দয়ালু বলে মানুষকে সাহায্য করি না, আমি সাহায্য করি যাতে তারা একদিন আমাকে এর বদলে কিছু ফিরিয়ে দিতে পারে। তারপর সে বলে, আমার নাম এলিশিয়া, তোমার নাম কি? মেয়েটা বলে, আমার নাম রেবেকা। এলিশিয়া বলে, ঠিক আছে, আজ থেকে তুমি আমার পার্সোনাল ইনফরমেন্ট। এরপর এলিশ ব্যারিয়ার সরিয়ে দেয় এবং সবার দিকে তাকিয়ে বলে, দেখেছো, এটা একটা অলৌকিক ঘটনা। এই মেয়েটা প্রায় মরেই যাচ্ছিল আর এখন বেঁচে আছে। আজ থেকে সেই তোমাদের সেভিয়ার, সে তোমাদের ভিলেজকে গাইড করবে। রেবেকা অবাক হয়ে বলে, তুমি কি বলছো? এলিশিয়া বলে, আমি চাই তুমি এই ভিলেজের প্রভিশনাল সেভিয়ার হো, সবাইকে একজোট করো। রেবেকা বলে, তুমি আমার কাছে এটা চাও, কিন্তু কেন? এলিশিয়া হালকা হাসি দিয়ে বলে, কারণ আমি সেন্টকে প্রোটেস্টের মতো ব্যবহার করতে চাই, একজন ভিলেনেস হওয়ার জন্য। পরের দৃশ্যে তারা ফিরে আসে। জিল জিজ্ঞেস করে, তুমি বলেছিলে সেন্টকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করবে, এর মানে কি? এলিশ বলে, আমি তো তোমাকে লিসের এসের কথা বলেছিলাম। যদি তার রূপকথার আইডিয়াকে বাস্তবে আনতে হয় তাহলে তার ওয়াচার হিসেবে আমাকে রিওনাকে ভালোভাবে জানতে হবে। জিল বলে, তুমি কি সত্যি মনে করো তুমি রিওনাকে বদলাতে পারবে? এলিশ বলে, আমি শুধু মাস্টার মাইন্ড, পেছন থেকে প্ল্যান করব, আসল পরিবর্তন আনবে এখানকার মানুষরাই। উইল বলে, তাহলে আমার এই ভিলেজ ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই, তোমার কথা শুনে কৌতূহল হয়েছে, দেখতে চাই কিভাবে এই জায়গা বদলায়, তবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না। এটা শুনে এলিশিয়া একটু মন খারাপ করে। পরের দৃশ্যে এলিশিয়া জিলকে নিয়ে বের হয়। সে জিলকে একটা পোষণ খাওয়ায় যাতে সে ব্যারিয়ার পার হতে পারে। গ্র্যান্ডপা উইলকে বিদায় জানিয়ে তারা বেরিয়ে যায়। বাইরে এসে জিল চারপাশের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, এমন দৃশ্য সে কখনো দেখেনি। জিল বলে, সবে তো আলাদা কেন? আমি কি কোনো খারাপ কাজ করেছি? এলিশিয়া বলে, না, এখন থেকে গর্ব নিয়ে সামনে এগিয়ে চলো। তারপর তারা একাডেমির দিকে যায়। এলিশিয়ার বাবা জিজ্ঞেস করেন, তুমি নিশ্চিত তো? তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস হচ্ছে না তো? এলিশ বলে, না, তবে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন একাডেমিতে ঢোকার সময় বলবেন কেন আমাকে স্পোর্টসম্যান টেস্ট দিতে দেওয়া হয়নি। তার বাবা বলেন, কারণ তুমি একটু বেশিই অসাধারণ ছিলে। এলিশ হেসে বলে, ঠিক আছে, এটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। মনে মনে সে ভাবে, সময় এসে গেছে, সেন্ট বনাম ভিলেনেস খেলা শুরু। একাডেমিতে ঢুকতেই সবাই তার কথা বলছে, সে নাকি স্পেশাল এক্সেপশন আর তার সার্ভেন্ট একজন অনাথ উপরন্ত কমনার। কয়েকজন মেয়ে এসে বলে, তুমি এলিশিয়া? লিস তোমার কথা অনেক বলেছে, তুমি তোমার ভাইদের মতো দেখতে, আর তোমার চুল কত সিল্কি। তারা তার চুলে হাত দিতে গেলে এলিশ তাদের হাত সরিয়ে দেয়, বলে, এত ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই। মেয়েরা রেগে যায়, তুমি খুব রুড। ঠিক তখন লিস এসে হাজির। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে খুব এক্সাইটেড ছিলাম, এখানে কি হচ্ছে? মেয়েরা বলে, এলিশিয়া খুব রুড, সে আমাদের হাত সরিয়ে দিয়েছে। লিস অবাক হয়ে এলিশিয়াকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? এলিশ বলে, হ্যাঁ, এরা আমার কাছে অচেনা, তবুও এত ফ্রেন্ডলি হচ্ছিল যা আমার ভালো লাগেনি। লিজ বলে, তবুও এটা কাউকে আঘাত করার যথেষ্ট কারণ নয়। সে এলিশিয়ার হাত ধরে বলে, ব্রেভ হও, এদের কাছে ক্ষমা চাও, ওরা তোমাকে মাফ করে দেবে। এলিশ হাত সরিয়ে বলে, না, আমি ক্ষমা চাইব না, বলে চলে যায়। সবাই রেগে তাকিয়ে থাকে। জিল ফিসফিস করে বলে, এভাবে সবার সামনে করা ঠিক হলো? এলিশ বলে, এটা একজন ভিলেনেসের পারফেক্ট ইন্ট্রোডাকশন। হঠাৎ এলিশিয়া সবার সামনে থেকে গায়েব হয়ে যায়। জিল অবাক হয়ে যায়। পরে জানা যায় প্রিন্স নিজের ম্যাজিক দিয়ে তাকে টেলিপোর্ট করে ডেকেছে। এলিশিয়া বলে, এভাবে টেলিপোর্ট করে ডাকা ঠিক নয়। প্রিন্স কাছে এসে বলে, তুমি কিং এর রিকোয়েস্ট রিফিউজ করলে না কেন? এলিশ অবাক, ওয়াচারের কথা তুমি জানলে কিভাবে? এটা তো সিক্রেট। প্রিন্স বলে, আমি প্রিন্স, তাই জানি। এলিশ মনে মনে ভাবে, গেমে তো এই সময় প্রিন্স নায়িকার প্রেমে পড়ে গিয়েছিল আর ভিলেনেসকে সন্দেহ করত, হয়তো এখনো আমাকে সন্দেহ করছে। সে বলে, আমি অফারটা নিয়েছি যাতে সেন্টকে কিছু বললেও আমাকে শাস্তি দেওয়া না হয়। প্রিন্স তখন তার গলায় ঝোলানোর লকেটটা দেখে, যেটা সে নিজেই গিফট করেছিল। এলিশ ভাবে, সে কি এটা ভেঙে দেবে? ভিলেনেসের জন্য পারফেক্ট দৃশ্য হতো। কিন্তু প্রিন্স লকেটটা চুমু খেয়ে বলে, তুমি এখনো এটা পড়েছ দেখে খুব খুশি, তুমি খুব কিউট। এলিশ লজ্জায় লাল হয়ে যায়। প্রিন্স হাসে, এত লজ্জা পাচ্ছ? তুমি আসলে কি খারাপ কাজ করতে পারো? এলিশ তাকে সরিয়ে বলে, প্রিন্স হলেই সব করা যায় না, আগে ম্যানার শিখুন, বলে দৌড়ে চলে যায়। দৌড়াতে দৌড়াতে সে ভাবে, প্রিন্স এমন হবে ভাবেনি যে একটা মেয়ের সাথে এমন আচরণ করবে যাকে সে ভালোবাসেও না। লিস এসে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কোথায় গায়েব হয়েছিলে আর মুখ এত লাল কেন? এলিশ বলে, কিছু না। মনে মনে ভাবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, ভিলেনেসের অভিনয় চালিয়ে যেতে হবে। পরের দৃশ্যে সবাই টি পার্টি করছে। লিস জিজ্ঞেস করে, তুমি কি জয়েন করবে? এলিশ ভাবে, সবাই জড়ো হয়েছে, ভিলেনেস অ্যাক্ট শুরু করার ভালো সুযোগ। সে বলে, তোমার অফারের জন্য ধন্যবাদ, তবে তোমার কিছু ভাবনা শেয়ার করবে? এটা তোমার এসের কপি, খুব ভালো লিখেছ, কিন্তু পড়ে মনে হলো তুমি বিশ্বাস করো সবাই সমান আর জাতির র্যাঙ্কিং সিস্টেম একটা সমস্যা। লিজ বলে, হ্যাঁ, আমি চাই র্যাঙ্ক তুলে দেওয়া হোক আর রিওনার চারপাশের দেওয়ালও সরানো হোক, ওটা দারিদ্র্যের প্রতীক। সবাই মুক্ত হলে সুখে থাকবে আর ভালো প্রতিবেশী হবে। সবাই খুশি থাকলে
অসমতা থাকবে না। এলিশ সব কাগজ বাতাসে ছুড়ে দিয়ে বলে, এটা খুবই অবাস্তব, পড়তে পড়তেই বোর হয়ে গেছি। সবাই রেগে যায়। লিস জিজ্ঞেস করে কোন অংশটা অবাস্তব। এলিশ বলে সবাই সমান হওয়া অসম্ভব, তোমার লেখা রূপকথার মতো। লিস বলে চেষ্টা না করলে কখনোই সম্ভব হবে না। এলিশ ভাবে গেমে এই সময় সব ছেলেরা নায়িকার ফ্যান হয়ে যেত, কিন্তু সে এবার লড়বে। সে বলে দিয়াল ছড়ালেই জন্মগত অসমতা শেষ হবে, ঠিকমতো পরিকল্পনা না করলে জনশৃঙ্খলা নষ্ট হবে। কেউ বলে তুমি কি ভাবছো ভিলেজাররা অকৃতজ্ঞ হবে? এলিশ বলে হ্যাঁ, এতদিন যে অত্যাচার হয়েছে তার প্রতিক্রিয়া হবেই। লিস বলে না, আমরা তাদের মাফ করব, তারাও করবে, শান্তি আসবে। এলিশ বলে এভাবে হাওয়ায় কথা বলে কিছু বদলায় না, বাস্তবতা বুঝতে হবে। সবাই অবাক, প্রিন্স শুধু হাসছে। একজন নোবেল রেগে যায়। এলিশ বলে অন্ধের মতো মেনে নেওয়া ভালোবাসা নয়, এখানে এত লোক তবু সবাই ইউজলেস। লিস বলে আমাকে অপমান করো, কিন্তু আমার বন্ধুদের নয়। এলিশ বলে তুমি সুন্দর, ট্যালেন্টেড, সব ম্যাজিক এলিমেন্ট আছে, তুমি নিজেই অসমতার প্রতীক। সবাইকে সমান হওয়ার দরকার নেই। পরিবেশ, পরিবার, লুক, ট্যালেন্ট, এই পার্থক্য থেকেই প্রতিযোগিতা আর উচ্চাকাঙ্ক্ষা আসে। র্যাঙ্কিং স্বাস্থ্যকর, সবাইকে সমান করে দিলে সেটা অন্যায় হবে। লিস বলে আমি ওভাবে বলতে চাইনি। এলিশ জিজ্ঞেস করে তাহলে তোমার সমতার ধারণা কি? লিস চুপ করে যায়। এলিশ বলে তুমি শক্তিশালী আর ভাগ্যবান, বুঝতেই পারোনি তোমার কথার কত প্রভাব। লিস মাথা নত করে বলে হয়তো আমি পুরো ভেবে দেখিনি, কিন্তু আমি এমন একটা দুনিয়া চাই যেখানে সবাই সুখে থাকবে। এলিশ মনে মনে খুশি, এমন নায়িকার ওপর সবাই সহজে ভরসা করবে না। সে বলে ভাবছিলাম ভালো ডিবেট হবে, কিন্তু মজা পেলাম না, সময় নষ্ট, বলে চলে যায়। সবাই চুপ। প্রিন্স হাসছে। একজন নোবেল লিসকে বলে ওর কথা মনে নিও না। লিস বলে না, সে আমার ভালোর জন্যই বলেছে। ওদিকে এলিশিয়া হাঁটতে হাঁটতে ভাবে আজ সেন্টের সাথে লড়াই মন্দ হয়নি, পরের বার হলে সোজা সবার সামনে হারিয়ে দেবে, কারণ এই গল্পের ভিলেনেস তো সেই। এভাবেই এপিসোড শেষ। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।